চ্যানেল। ওয়েলকাম টু রূপকথা.in, ওয়েলকাম টু রূপকথার ব্লগ। অনেকদিন পরে মনে হচ্ছে যেন ব্লগটাকে ব্লগের মতো করে শুরু করছি। আসলে মাঝখান দিয়ে এত গ্যাপ পড়ে গেছিল, এখন ভাবলাম আবার আমি আমার ডেইলি ব্লগে আমি ফিরে যাই। তো তার জন্য যেহেতু এতটা গ্যাপ পড়ে গেছে, সেহেতু একটু তো পূরণ করতেই হবে, আস্তে আস্তে করছি। আর তোমরা বলো সবাই কেমন আছো, আর আমাকে কি তোমরা রোজ দেখছো কি না সেটা একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো সকাল সকাল বাইরে আজকে প্রচুর বাতাস, দাঁড়াও ছাদে গিয়ে তোমাদেরকে একবার দেখাবো। আর মার পুজোও হয়ে যাচ্ছে, আমি এখানে একটু লেখালেখি করছিলাম, টেবিলে কাজ করছিলাম ল্যাপটপে, সেই জন্য আমার ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। তো এখন যাবো, ফ্রেশ হবো, তার আগে চলো উপরে একটু যাই, দেখি মার কতটুকু কি হয়েছে। আর আজকে তো ষষ্ঠী, কিন্তু এবার ষষ্ঠীর সময়টা নাকি ভালো না, ওর জন্য আজকে হবে না। তো চলো, লেটস গো। বিছানার চাদরটাকে গুছিয়ে তারপর যাই উপরে, দেখি মা ষষ্ঠী পুজোর কথা কি বলছেন। এবার সময়টা খুব বেশি ভালো না, ওই জন্য হয়তো হবে না, দেখি মা কি বলেন। যেহেতু দাদা উপলক্ষে আপনি বস করবেন, এটাই তো করতে পারতেন না, এটা করতে পারতেন না কি আর বস থাকতেন। আজকে আমাদের মতো অনেকেই কিন্তু ষষ্ঠী পুজোটা পালন করছেন না। আসলে ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হয়েছিল করা যাবে কিনা, তো উনি বললেন যে যেহেতু সময়টা খারাপ, ষষ্ঠীটা ভালো না, না করলেই ভালো। অনেকে আবার করছেও, যার যেটা মনের নিয়ম। তবে আমরা সবসময় চেষ্টা করি যেটা নিয়ম সেটা মেনে চলার। এমনিতে সব অনেকের ঘরেই ষষ্ঠী পুজোটা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই আর কি। এই দেখো, এই যে ছোট একটা জবার চারা উঠেছে, এটা কিন্তু আমি ওই বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। আসলে আমি আসার পর মা সবসময় বলেন আমি আসার পর নাকি বাড়িতে অনেক ফুল হয়েছে। আসলে আমি তো সব ওই বাড়িতে প্রচুর ফুল একটু একটু করে এনে যত্ন করে এই বাড়িতে লাগাই, খুব বেশি পারি না। আর এই যে জামরুল গাছটা দেখছো, এটা কিন্তু বেশ সুন্দরভাবে বড় হয়েছে। কলকাতা থেকে আসার সময় এনেছিলাম, তোমরা সকলে দেখেছো। আর ছাদের মধ্যে ইচ্ছে আছে পুরো বাগান তৈরি করব, সবজির এবং ফলের ফুলের। জানি না কতটুকু হয়। প্রসাদ আছে, কত রকমের প্রসাদ। কাঁঠাল, তাও কি গাছের কাঁঠাল। আম, এটা গাছের না। কলাটাও গাছের না, কলার মধ্যে একটু দাগ পড়ে গেছে। কাজু বাদাম গাছের। প্রসাদের ঠালটা দেখতে খুব ভালো লাগতেছে না, কারণ না কারোর কাছে এমন ভাবে প্রসাদ থাকলে দেখতে কি যে ভালো লাগে। বাবু আইছে বা বোতলটাতে হালকা একটু জল দিয়ে আর একটু ছেড়ে দাও। এইবার সকাল সকাল আদা দিয়ে, দারচিনি দিয়ে, এলাচ দিয়ে চাটা করি। এই যে দুধটা দেখছো, এটা কিন্তু মা ওই বাড়ি থেকে পাঠিয়েছে, গরুর একদম পিওর দুধ। এইখানে দুধ সব মেশালো, একদম জলে ভর্তি থাকে, কিছুতেই সর বসে না। দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমাদেরকে। একটু একটু গন্ধটা দিচ্ছে। আমি দেই। এটা মধু। তো একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। উতু উতু পচা পচা। প্রসাদ তো প্রসাদ। না থ্যাংক ইউ, আমি মার না প্রসাদ না 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 ও একটা প্রসাদ ওর কিছু সাথে নেই। লেগে গিয়ে অসুচি হয়ে গেছে। এরাই তো বসা। না না আমি ওকে বলছি। আচ্ছা তুই আমলো একটা। না, না, আমলো আম। না 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 একটু লই না। মানে কাঁঠালের লোকে রাখছে দেখে তুমি আমরাও লইতা না? বাপ রে বাপ, বাবু আরো ফোন করে কইছে তোমার কাঁঠাল বলে সালন্য চাইলা দিতাম। খাও 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 বাবা, খাও খাও খাও। সাগর বেশি কথা আছে হ্যাঁ কই দিলাম। সবগুলা নে দাও। হ্যাঁ নে। হ্যাঁ। লো। একটু একটু আরে না আচ্ছা ও এরকম কেন করছিল? ওর কাঁঠালের গন্ধ কিছুতেই সহ্য হয় না। কাঁঠাল যেখানে খোলা হয় কিংবা কাটা হয়, সেইখানে ওকে খুঁজে পাওয়া যায় না। দাঁড়াও, চা খেতে খেতে মা কিছু পুরনো কথা বলছে, শুনি। মোহন সাহা আমার শাশুড়ির বাবার নাম ক্ষেত্র মোহন সাহা। আর শাশুড়ির ইয়র নাম এই শাশুড়ির মার নাম হচ্ছে সখী সাহা। সখী ওই বোমাদের ও বোমা মারা গেল যে। আমি জল দিয়েছি এমনি মারা গেছে। চেহারাটা কি সুইট, অনেক বছর আসলো। অনেক সব নাতির বিয়াটিয়া করাই গেছে।
ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতি, সব প্রতি বছর নাতি নাতিনের ঘরে তোমার পতি। শ্বশুর তো দ্বীপের জল না কার পায়াসি রায়পুরে গড়ের ও। জল, মার গড়ের জল। আমার শ্বশুরে দ্বীপে, আমার শ্বশুরে কইছে হ্যার নাম দ্বীপ, দ্বীপ রাখছে, নিজেই রাখছে। আর কইছে মার গড়ের জল দেখে ওই। আমার দাদা শ্বশুরের আঙ্গুল পা সবকিছু আমরা দ্বীপ পাইছি। আর হেয়ার পাড়িও সেম চলে না। আমার দাদা শ্বশুর বলে সব সময় খালি পাই আসছে। রাধা অষ্টমীর দিন আমার দিদি শাশুড়ি মানে আমার শ্বশুরের মা রাধা অষ্টমীর দিন আরতি করতেছে, পূজা দিতেছে। রাধার জন্ম দুপুর 12টার পর না, এই দুপুর 12টার পর মুখ টুক লাগবো, পূজা টুজা শেষ হয়েছে, খিচুড়ি লাবড়া পাই দেব, চরণ আসলো। আমরা ঠাকুর ঘরে এমন চরণ আসছিল, চরণ পাইছে আমার দিদি শাশুড়ি। এই জিনিসটা কই আসলো? আমার না, তোমার এটা? সিরিয়াসলি সিরিয়াসলি এটা আমার জিন্স, আমার জিন্স। এখন ও কাজে বেরিয়ে পড়ছে, তারপর আমি দুপুরবেলার দিকে যাব একটু কেনাকাটায়, কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে ওটার জন্যই। তো ওকে টাটা বলে তারপর আমি তৈরি হব। এই গরমের মধ্যে কোথায় যাচ্ছি? যাচ্ছি একটু কেনাকাটা করতে। কিসের জন্য কেনাকাটা সবই জানতে পারবে পরশু দিনের ব্লগে, সবই জানতে পারবে। আসলে এখন বেরোচ্ছি, মানে দুপুরবেলা বেরোলে না ভিড়টা একটু কম থাকে, আর আমার ভিড়ভাড়টা একদমই অপছন্দ, আমার পছন্দই না। সেই জন্য এখন ওকে নিয়ে দীপকে নিয়ে যাব, আর দেখি কি কি কিনি। আর যেহেতু হেলমেটটা পরতেই হবে ওই জন্য ইয়াররিংসটা খুলে দিই। আর আমার এই ইয়াররিংসগুলো না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। বিয়েতে একজন দিদিভাই, আমাদের একজন আত্মীয়, উনি গিফট করেছিলেন। আমার ইয়াররিংসগুলো না ভীষণ পছন্দ, আমার এরকম হালকা ডিজাইনের ইয়াররিংস খুব পছন্দ হয়। তো আপাতত রেখে দিচ্ছি, কারণ এগুলো পরে আমি কিছুদিন হেলমেট পরতে পারবো না। আর এতদিন এগুলো ইউজ করিনি, কারণ আমার মধ্যে এই অভ্যেসটা নেই যে জিনিস থাকলেই যে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে, তার কোনো মানে হয় না। একটা জিনিস সেম কোনো জিনিসকে মানে একটা জিনিস আগে শেষ হোক কিংবা কিছুদিন ব্যবহার করি তারপর আরেকটা করব, আর সঙ্গে সঙ্গে আমার এটা চাই ওটা চাই ইনস্ট্যান্ট চাই, সেই স্বভাবটা আমার ভালোও লাগে না, আমার নিজেরও সেই অভ্যেসটা নেই। আমার মনে হয় জিনিস যতটাই আমরা, যেহেতু আমরা মিডল ক্লাস সেহেতু বলছি, আমার মনে হয় জিনিস আমরা যতটা সেভ করব ততটাই আমাদের ভবিষ্যতের জন্য ভালো, এবং মানে মানুষ হওয়ার ক্ষেত্রে, মানুষের মতো মানুষ হওয়ার ক্ষেত্রে ভীষণ সাহায্য করে। এই যে ছোট ছোট অভ্যাসগুলি আমরা গড়ে তুলি, মানে আমাদের মা বাবা আমাদের মধ্যে গড়ে তুলেছেন, সেগুলো আমাদের জীবনের পথ চলতে ভীষণ সাহায্য করে। চলো এবার বেরোই, না হলে প্রচণ্ড গরম লাগছে আর এইভাবে থাকতে পারছি না। বেরোই, কেনাকাটা করি, চলে আসি। চলো, পুরো অ্যাঙ্গেল মিলে আমি বুঝছি না তো। আমার তো 5টা নিতে লাগতো না, তুমি তো দিবা। হ্যাঁ, তুমি তো দিবা। আমি আরো যাইছি তোমার টাকা আমি মুখ আইও। গরম ভালোই তো ফান করতে। বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি আর অঝোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি বৃষ্টি, কোনো নর্মাল বৃষ্টি নয়। তো যাই হোক, অর্ধেক তো ভিজেই গেছি পা পর্যন্ত। এখন প্রথম চলে এলাম ম্যাক্সে এসে আমার রিয়ন বাবার জন্য, মানে আমার কলকাতা দাদার ছেলের জন্য একটা টি শার্ট দেখছি ভালো। ওকে তো খুব বেশি কিছু দিতে পারি না, দূরে থাকে ওই জন্য, আর ওর একমাত্র পিপি আমি, তো ওর জন্য একটা টি শার্ট দেখলাম, আর দেখছি ওর জন্য প্যান্ট, কিন্তু সাইজ হলে কালার হচ্ছে না, কালার হলে সাইজ হচ্ছে না, সেটাই। আর দীপকে বললাম এবার দেখি শাড়ির চয়েসটা কীরকম তোমার। তো যাই হোক, এই মজা করছিলাম। আর এইখানে মাসির জন্য এই রঙটাই কিন্তু নেব ভাবছি, দেখি শেষে এই দুটোর মধ্যে কোনো একটা নেব, যেহেতু বয়স্ক ওই জন্য অত চকা কালার থেকে এই কালারগুলি মনে হয় বেশি ভালো হবে। জাস্ট ঘরে এসেছি, এসে দেখি বাবাও চলে এসেছে। ঘড়িতে 3:30 বাজে, এতক্ষণ সময় লাগবে বুঝতেই পারিনি। তো
যাই হোক কী কী শপিং করেছি, কাদের জন্য করেছি, কেন করেছি সব কিছু বলবো। আগে একটু রেস্ট নিই, তারপর সব কিছু দেখাবো এবং সব কিছু বলবো। আর বাইরে মানে কয়েক মিনিট বৃষ্টি হয়েছে, 10 মিনিট বৃষ্টিতে কিন্তু গরম ঢেলে দিয়েছে হাজারো গুণ বেশি। যাই হোক চলো একটু পরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। প্রথম হয়েছে মানলি নেল পলিশ। নেল পলিশটা এত ভালো আসলো না আমার বাবার একটা টি শার্ট, কালারটা সুন্দর হয়েছে না? আমি গিয়ে দুলো ওদের ফোন করছি রিওনার কিড সেকশনের সাইজ কত, ওর কিড সেকশনের সাইজে হয় না, তুই এমনি জেন্টস সেকশনে হেয়ার ব্ল্যাক খালি টাচ করে এগুলো ব্ল্যাক নাইলে ওই কি তো ব্রাউন ইটা কালার। আমার হাতে যে এই ব্ল্যাক রঙের ট্র্যাক প্যান্টটা দেখছো সেটা দিবে, ও অলওয়েজ ব্ল্যাক, শুধু ব্ল্যাক, সেটা নিয়ে বলছিলাম। আর এই ফতুয়াটা নিয়েছি মেশুর জন্য। মেশু যেহেতু বয়স্ক, মেশুকে আরেকবার আমি আগরতলা থেকে না একটা ফতুয়া কিনে দিয়েছিলাম, পরতে নাকি ভীষণ আরাম, তাই জন্য এই কটনের নরম ফতুয়াটা নিয়েছি। আর ফাইনালি কিন্তু এই শাড়িটাই নিলাম, জানি না রংটা মাসির পছন্দ হবে কি না। আর এই যে আমার হাতে দুটো প্যান্ট দেখছো, একটা অ্যাশ কালারের আর একটা অফ হোয়াইট কালারের, এই দুটো নিয়েছি আমার ওনার জন্য। ও প্রত্যেক দিন সাইটে যাওয়ার সময় প্যান্ট খুঁজে পান না, আর ও নিজে থেকে কিছুই কেনে না, সবসময় আমিই কিনে দিই সেটার জন্য। তো চলো আজকের এই সারা দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সাথে শেষ করছি ওর এই দুষ্টুমি দিয়ে। সারাদিন ও এটাই করতে থাকে বাড়ি ঘরে, মানে দিন দিন ও যেন বড় না ছোট হচ্ছে। যাই হোক চলো আজকের এই সুন্দর ছোট ব্লগটা আমি এইখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো এবং ভালো রেখো। আমি চেষ্টা করি সবাইকে ভালো রাখার, তোমরাও চেষ্টা করো সবাইকে ভালো রাখার, তাহলে নিজে ভালো থাকতে পারবে। টাটা।